শীতের খবর জানাতে এই মুহূর্তে হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, রাজধানীতে আজকে শীতের পরিস্থিতি কেমন দেখছেন? ছিন্নমূল মানুষের কি অবস্থা? আমরা শীতের পরিস্থিতি যদি বলতে যাই সেক্ষেত্রে হাতিরঝিলে এখন চারদিকের যেই পরিস্থিতি রয়েছে সেটি সম্পূর্ণ কুয়াশা আবৃত এবং চারদিকে যে পরিমাণ কুয়াশা রয়েছে তাতে কিন্তু ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যেই জায়গাটি দেখাচ্ছি পুরো লেকটি কিন্তু কুয়াশা আচ্ছাদিত। চারদিকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আসলে। আর আরেকটি বড় বিষয় হচ্ছে যে সকাল থেকে কিন্তু এই কুয়াশা থাকার পরেও আরেকটি বিষয় যুক্ত হয়েছে, যেটি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির মতো করে শিশির পড়ছে। এই শিশিরের কারণে কিন্তু আসলে শীতের তীব্রতাটা আরো বেশি বেড়েছে এবং যেই শীতের নর্মাল যেই তাপমাত্রা আমরা অনুভব করি আসলে এই সাধারণ যে বাতাস রয়েছে সেই বাতাসের কারণে কিন্তু শীতের তীব্রতা আরো কিছুটা বেড়েছে এবং আমরা সকাল থেকেই দেখেছি যে সূর্যের কিন্তু এখন পর্যন্ত কোনো ছোঁয়া নেই বা সূর্য এখনো দেখা যাচ্ছে না এবং চারদিকে কুয়াশা আচ্ছাদিত হয়ে আছে এবং সেই ক্ষেত্রে রাস্তায় যেসব গাড়ি চলাচল করছে আমরা আমার ঠিক সামনেই দেখছেন যে আসলে কিছু গাড়ি চলাচল করছে ব্রিজের উপর থেকে, তাদের গাড়িগুলোর উপরে কিন্তু শিশির জমে আছে, যে কারণে অনেকটা যান চলাচলেও কিছুটা বিঘ্নিত হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি বলি সেটি হচ্ছে যে রাস্তায় যে ছিন্নমূল মানুষগুলো রয়েছেন এই শীতে কিন্তু তারা আসলে খুব বেশি বিপদে পড়েছেন এবং তাদের যাদের শীতের কাপড়ের অভাব রয়েছে তারা কিন্তু এই শীতটি আসলে খুব বেশি উপভোগ করতে পারছেন না। তারা কিন্তু আসলে নিজেদেরকে মনে করছেন যে আসলে তারা বিপদের মধ্যে রয়েছেন এবং তাদের এই বিপদ আসলে কিভাবে কাটবে তারা সেই চিন্তা করে আসলে কুল পাচ্ছেন না, যেটা আসলে বলা যায়। আর আরেকটি বিষয় বলি যেটি হচ্ছে যে যারা রাস্তায় সকাল থেকে যারা অফিসগামী রয়েছেন বা যারা রাস্তায় বিভিন্নভাবে কাজ করার জন্য বের হন, রিক্সা চালক রয়েছেন, ভ্যান চালক রয়েছেন এবং যারা দিনমজুরের কাজ করেন তারা কিন্তু সকাল থেকেই রাস্তায় বেরিয়েছেন। কিন্তু আমরা সকালেও কিছু দিনমজুরদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই শীতের কারণে তাদের কাজ করতে খুব কষ্ট হচ্ছে এবং সকালে কাজ করতে বের হতেও তাদের অনেকটা বেগ পেতে হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে তারা আসলে কাজ পাচ্ছেনও না এই শীতের ভেতরে। এই শীতের সময় আসলে সকালে তাদেরকে আসলে কেউ কাজে ডাকছেন না এবং সেক্ষেত্রে তারা একটা কর্মজীবী মানুষগুলো কিন্তু আসলে বিপদেই পড়েছেন বলা যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে যে এই আজকের যেই শীতের পরিস্থিতি রয়েছে গতকালও কিন্তু শীতের সবচেয়ে নিম্ন যেই তাপমাত্রা সেটি ঢাকাতে ছিল সেটি 13.8 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে তার কিছুটা উন্নতি রয়েছে এবং আজকে কিন্তু 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, কিন্তু শীতের অনুভূতি কিন্তু গতকাল যেটি ছিল তার চেয়ে আজকে কম নয়। আজকেও অনেক বেশি শীতের অনুভব করছে রাজধানীবাসী এবং রাজধানীবাসীর কিন্তু আসলে এই শীতের অনুভূতিটা আসলে নেওয়াটা আসলে একটু কষ্টকর, কারণ হচ্ছে তাদের জন্য সবসময় এটা প্রতি সিজনেই কিন্তু এরকম ভাবে তারা অনুভব করেন না, কারণ শীতের প্রতি বছর কিন্তু এরকম শীত থাকে না। সেক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে যে আজকের যে আবহাওয়া সর্বশেষ যে আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এরকম শীতের তাপমাত্রা থাকবে আরো 3-4 দিন এবং আস্তে আস্তে কিছুটা তাপমাত্রা বাড়বে। তবে এই মাসেই কিন্তু কয়েকটি শৈত্যপ্রবাহের কথা তারা বলেছেন এবং শৈত্যপ্রবাহ হওয়া মানেই হচ্ছে আমরা জানি যে শীতের তীব্রতা আরো বেশি বেড়ে যাবে এবং বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপের কথাও বলা হয়েছে। এই লঘুচাপ কিন্তু বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে। রাজধানীতে আসলে রাজধানী সহ সারা দেশেই কিন্তু একটা বৃষ্টির আভাস দিয়েছে এবং যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এই শীতের পরিমাণটা আরো বাড়বে এবং এই রাস্তায় চলাচল করা মানুষ এবং যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, কর্মজীবী মানুষ রয়েছেন তাদের জন্য এটি আরো কষ্টকর হবে। এবং আরেকটি বিষয় যদি বলি সেটি হচ্ছে যে যারা এই ঠান্ডার কারণে আসলে কিন্তু অনেক ধরনের রোগ ছড়াচ্ছে, রাজধানীবাসী কিন্তু আসলে সেই রোগে আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন হসপিটালে কিন্তু ঠান্ডাজনিত রোগ নিয়ে তারা আসলে ভর্তি হচ্ছেন। এবং আজকের যেই সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি এতক্ষণ বলছিলাম যে চারদিকের এই আবহাওয়া সেটি কিন্তু এখন পর্যন্ত সূর্য না ওঠার কারণে এখন পর্যন্ত কিন্তু সেই যে কুয়াশা রয়েছে সেই কুয়াশা কিন্তু কাটেনি এবং সারাদিনে সূর্য দেখা যাবে কিনা সেটি নিয়েও একটি সংশয় রয়েছে। জি, জাহিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি নওগাঁয়, সেখান থেকে জানাবেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, আমরা রাজধানীর পরিস্থিতি শুনছিলাম, আজকে নওগাঁতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমি যদি আপনাকে এখানকার তাপমাত্রার কথাটি বলি, আপনি জানেন যে গতকাল কিন্তু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস, আর আজকের তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমরা যেটি লক্ষ্য করেছি যে আপনার
বিকেল থেকে আপনার সারা রাত এমনকি সকাল পর্যন্ত এত বেশি শীত অনুভূত হচ্ছে। এখানকার যারা নাগরিক তারা যেটি বলছেন যে বছরের অর্থাৎ এই শীত মৌসুমের যেন গত 3 দিন ধরে সেরা শীতটি কিন্তু এখন পড়েছে নওগাঁয়। এবং আমি এখন আছি নওগাঁ সদর জেনারেল হাসপাতালে। আমি যদি আপনাকে দেখাতে চাই, আপনি দেখেন যে এখানে কিন্তু শিশু ওয়ার্ড, এখানে কিন্তু প্রতিদিন ডায়রিয়া, শীতজনিত ডায়রিয়া, আমাশয়, হাঁপানি, নিউমোনিয়া সহ নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন শিশুরা এবং বয়োবৃদ্ধরা। আমি এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে প্রতিদিন এখানে 60 থেকে 70 জন আপনার শিশু রোগী শীতজনিত আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা যেটি পরামর্শ দিচ্ছেন যে আসলে এই অবস্থার প্রেক্ষাপটে কিন্তু শিশুদের গরম কাপড়ে মুড়িয়ে রাখতে হবে এবং ঠান্ডার মধ্যে কোনোভাবেই ঘর থেকে বের করা যাবে না। এবং বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। তারা আরেকটি পরামর্শ দিচ্ছেন যে বাহিরের খাবার, বিশেষ করে যেগুলো ফাস্টফুড খাবার, সেগুলো যেন খাবার শিশুদের দেওয়া না হয়। আর অন্যান্য পরিস্থিতির কথা যদি আপনাকে জানাই, যে আপনি জানেন নওগাঁ কিন্তু আপনার একটি ফসলের জেলা। এখানে কিন্তু এখন চলছে আপনার ইরিবুরো চাষাবাদের কাজ, কিন্তু এই তীব্র শীতের কারণে এখানে পানি সেচ দিয়ে জমি তৈরি করা, আপনার ইরিবুরোর যে বীজতলা সেটি তৈরি করা, সে অনেকটাই কিন্তু ব্যাহত হচ্ছে। এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এখন যে অবস্থা চলছে এটি যদি থাকে সেটি কিন্তু একেবারে খারাপ নয়, কিন্তু এই যে ঘন কুয়াশা সেটি যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে কিন্তু এই যে বীজতলা, ইরিবুরোর বীজতলা, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং এটি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু চাষাবাদ অনেকটাই কিন্তু ব্যাহত হবার শঙ্কা রয়েছে। আমি আর কি তথ্য জানিয়ে শেষ করবো যে এখানকার যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে সকালে যারা বিভিন্ন কাজের সন্ধানে বের হন, দিনমজুর, ছিন্নমূল মানুষ, তারা কিন্তু শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছেন এবং পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তারা কিন্তু ভোরবেলা যখন ঘর থেকে বের হন তারা কাঁপুনি নিয়েই কিন্তু বের হন। এবং তারা যেটি জানিয়েছেন যে প্রতি বছর কিন্তু তারা সরকারি বেসরকারি পর্যায়ে যে শীতবস্ত্রটি পান, এবারে কিন্তু সেরকম শীতবস্ত্র কিন্তু বিতরণ করা হয়নি। এ কারণে তাদের হাতে কিন্তু শীতবস্ত্রও পৌঁছায়নি, যে কারণে কিন্তু তাদেরকে অনেকটাই শীত কষ্ট পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে নওগাঁর শীত পরিস্থিতি। সাদেকুল, আপনিও আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আজকে পঞ্চগড়ের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আশপাশের জেলাগুলোতে কি অবস্থা? আর যারা শ্রমজীবী মানুষ রয়েছে বা ছিন্নমূল রয়েছে তাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়। আমরা দেখেছি যে গত ২৪ ঘন্টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। আজকে সকাল ৯টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে রাতের গড় তাপমাত্রা আমরা যেটা বলে থাকি, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু শৈত্যপ্রবাহের একটা পর্যায়। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে ৮ থেকে ১০-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকলে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যায় ওই এলাকা থেকে। তো আমরা আসলে দেখছি এটা গত ৩ দিন ধরেই কিন্তু পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত বলতে যা বোঝায়, সেই হাড় কাঁপানো শীত অনুভব হচ্ছে পঞ্চগড়ে। তো পঞ্চগড়ে আমরা দেখি যে প্রতিদিন বিকেলের পর থেকেই কিন্তু ঘন কুয়াশা থাকে, রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ে। পরদিন সকাল ১০টা-১১টা নাগাদ কিন্তু সেই ঘন কুয়াশা থাকে। আমরা দেখেছি যে ১০টা পর্যন্ত কিন্তু মহাসড়কে যানবাহন, মোটরসাইকেল পর্যন্ত কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তারপর আমরা দেখি যে দুপুর নাগাদ কিন্তু সূর্যের আলো দেখা যায়। আমরা দেখছি যে এখন সূর্য উঠে গেছে, সূর্যের আলো আছে চারিদিকে, কিন্তু সেই সূর্যের কিন্তু আলোর উত্তাপ নেই। তো কনকনে শীত রয়েছে, হিম শীতল বাতাস। মূলত আসলে এই বাতাসের কারণেই কিন্তু এই বেশি শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আ অ এই মাসেই আরো মৃদু থেকে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। রাজধানী নওগাঁ এবং পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।